রান্না করেছি চিংড়ি মালাইকারি। খুবই সুস্বাদু এই রেসিপি চিংড়ির মালাইকারি। অনেকেই নাম শুনে ভয় পেয়ে যান, চিংড়ির মালাইকারি রান্না করা হয়তো বা খুব কঠিন, কিন্তু আজকে আমি যে ভিডিওটি শেয়ার করেছি এটা ফলো করলে আপনারা যে কেউ এটা খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। চিংড়ির মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 10 থেকে 12 টুকরো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি মিডিয়াম সাইজেরই নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোর পিঠের সাইডে একটা রক থাকে, এটাকে আমি ফেলে নিয়েছি, আর আমি এভাবে লেজটাকে রেখে কুটে নিয়েছি আধা কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, সেই সাথে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। মালাইকারিটা রান্না করব আমি সরিষার তেল দিয়ে, নিয়েছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। নিয়েছি কিছু গরম মশলা, তার মধ্যে একটা তেজপাতা, 2টি দারচিনি এবং 3টি এলাচি, 5-6টি কাঁচা পাকা মরিচ, 1 চা চামচ পরিমাণ চিনি, নিয়েছি 1 কাপ পরিমাণ ঘরে তৈরি করা নারকেলের দুধ, আর লাগবে 1 চা চামচ পরিমাণ ঘি। চলে যাচ্ছি সরাসরি রান্নায়। রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে আমি প্রথমে হালকা ভেজে নিব। চিংড়ি মাছের সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা হাইতে রেখে আমি সামান্য ভেজে নিব, অর্থাৎ চিংড়ি মাছগুলোর 2 পাশই হালকা লাল হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে ফেলব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়, তাই এটাকে 2 পাশই হালকা লাল হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ উঠানো হয়ে গেলে ওই সেম কড়াইতেই বাকি সরিষার তেলটুকুই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচি। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এগুলোকে ফোড়ন দিয়ে নিচ্ছি। অ্যাড করছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজের রংটা হালকা সোনালি হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেলের দুধ, কারণ আমি শুকনো মশলা এবং বাকি মশলাগুলো অ্যাড করব। দুধটাকে দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং লবণ। সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার ভিতরের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। দেখা যাচ্ছে মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে উঠে এসেছে, অতএব মশলাটা কষানো হয়ে এসেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে দিয়ে মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়েও নিচ্ছি মিনিট খানেক সময় নিয়ে। মশলায় চিংড়ি মাছটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি রয়ে যাওয়া নারকেলের দুধ। চিংড়ি মাছটাকে নারকেলের দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব। এবারে এটাকে ফুটিয়ে নিচ্ছি এবং রান্না করে নিচ্ছি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। এর মাঝে আমি লবণটাও চেক করে নিয়েছি। আর এই চিংড়ির মালাইকারিটা আমি একটু ঝোলঝোলি রাখবো, কারণ নারকেলের দুধ দিয়ে রান্না করেছি বলে এর ঝোলটাও খেতে অনেক মজার হবে। চিংড়ির ঝোলটা পছন্দ মতো কমে আসলে সবশেষে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কাঁচামরিচ। সামান্য পরিমাণ আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি এবং সেই সাথে 1 চামচ পরিমাণ ঘি।
চিংড়ি মাছের সাথে সব কিছুকে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং ইয়াম্মি চিংড়ির মালাইকারি। এটা শুধু ভাত না, পোলাওর সাথেও ইজিলি সার্ভ করা যাবে। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে সার্ভ করে নিচ্ছি। নারকেল দুধ দিয়ে তৈরি চিংড়ির মালাইকারি। আশা করি আপনাদের কাছেও ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চিংড়ি দিয়ে তৈরি আরও অনেক মজাদার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।